আমরা নজর রাখবো এই মুহূর্তে মেদিনীপুরের দিকে। মেদিনীপুর মেডিকেলে জুনিয়র ডাক্তারদের বৈঠক, কর্মবিরতি নিয়ে জিবি মিটিং এর সিদ্ধান্ত। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, মেদিনীপুর মেডিকেলে সেখানে জুনিয়র ডাক্তারদের বৈঠক, কর্মবিরতি নিয়ে জিবি মিটিং এর সিদ্ধান্ত। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত রয়েছেন, আমি সুদীপ্তর কাছে চলে যাবো। সুদীপ্ত, এই যে জিবি মিটিং, এই জিবি মিটিং এ মূলত কোন কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ? এখনো পর্যন্ত কিন্তু বৈঠক চলছে। যেটুকু জানা গিয়েছে যে প্রাথমিকভাবে একটি বৈঠক কিন্তু ইতিমধ্যেই ডাক্তারদের হয়েছে এবং জুনিয়র ডাক্তারদের, এবং এরপর মেদিনীপুর মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ তার সাথেও কিন্তু বৈঠক করছেন জুনিয়র ডাক্তাররা। মূলত কিন্তু যে 10 দফা দাবি, সেই 10 দফা দাবি যেমন থাকছে, পাশাপাশি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে থ্রেড কালচার, সেই থ্রেড কালচার বন্ধ নিয়ে কিন্তু একাধিক দাবি তুলেছিল জুনিয়র ডাক্তাররা। তার মধ্যে অন্যতম নাম উঠে এসেছিল মুস্তাফিজুর রহমান। সেই মুস্তাফিজুর রহমানকে সাসপেন্ড করা হলেও এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়নি। এই যে পুরো সামগ্রিক বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে প্রিন্সিপালের সাথে, এবং যেটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি আগামীকাল সকাল থেকেই পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তবে এর মধ্যে এমার্জেন্সি বিভাগ ইনক্লুড থাকবে কি না সে বিষয় নিয়ে কিন্তু নিজেদের মধ্যেও তারা আরও আলোচনা করবে। তবে যেটুকু জানা যাচ্ছে যে আউটডোর পরিষেবা এবং যে সমস্ত কোল্ড কেসেস রয়েছে এই 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 যাবতীয় পরিষেবা কিন্তু আগামীকাল থেকে বন্ধ থাকবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং পুরো বিষয় নিয়ে তারা কিন্তু দফায় দফায় বৈঠক করছেন। আমাদের সঙ্গে জুনিয়র ডাক্তার আছে ডক্টর সায়ন, আমি কথা বলবো। এখনো পর্যন্ত কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমাদের তরফ? এখনো অবধি আমরা যেই দাবিগুলো আমাদের ছিল, যে দাবিগুলো WBJDF থেকে মানে আমাদের জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে বলা হয়েছে, সেই দাবিগুলোতে আমরা একমত। ঠিক আছে, আমরাও এখানে আমাদের মিদনাপুরে আপাতত আমরা জুনিয়র ডাক্তাররা সমস্ত ওপিডি সার্ভিসেস, সমস্ত নন এমার্জেন্সি সার্ভিসেস থেকে আমরা একদম কর্মবিরতি পুরো দিচ্ছি। এমার্জেন্সিতে আমরা কর্মবিরতি দিচ্ছি কি দেবো কি দেবো না, ওটা নিয়ে আমাদের মিটিং চলছে, ওটা নিয়ে আমরা মিটিংয়ে বসছি। আমাদের এখনও মিটিং শেষ হয়নি, মিটিং শেষ হয়ে জানাতে পারবো। কিন্তু আমাদের সমস্ত ওপিডি এবং নন এমার্জেন্সি সার্ভিস সমস্ত বন্ধ থাকছে। যে মুস্তাফিজুর রহমান, যার নাম বারবার সামনে আসছিল, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন হয়নি, এই নিয়েও তোমাদের কিছু? দেখুন, আমরা এক্ষুনি ম্যামের সাথে মিটিং করছি, মিটিং চলছে। আমি তো যাচ্ছি, মিটিংয়ে আছি এখন, মিটিংয়ে আমাদের মিটিং চলছে। সেখানে আমাদের যাদের থ্রেড কালচার নিয়ে আমাদের যে বক্তব্য ছিল, যাদের নামে আমাদের কমপ্লেন করেছিলাম, তাদের এগেনস্টে কোনো স্টেপ এখন নেওয়া হয়নি কেন সেটা নিয়ে ম্যামকে জানানো হবে। এবং অনেক গ্রিভেন্স কমিটি থেকে শুরু করে যে কমিটি তৈরি করা হয়েছে, ওরা কতদূর এগিয়েছে, ওরা কী স্টেপস নিচ্ছে, ওরা আদৌ এনকোয়ারি করছে কি না, ওইসব নিয়ে আমরা ম্যামকে জিজ্ঞেস করবো, কোয়েশ্চেন করবো। তাছাড়া সবথেকে যেটা ইম্পর্টেন্ট, আমাদের এই যে হসপিটাল থেকে শুরু করে আমাদের যে চারদিকে যে সিকিউরিটি, যেটা একদম এতদিন হয়ে যাওয়ার পরেও 54 দিন আজকে এখনো আমাদের এখানে সিকিউরিটি একদম ইমপ্রুভ হয়নি। একেবারে বোঝাই যাচ্ছে ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকেরা তারা সেখানে বৈঠকে বসেছেন। তুমি আমাদের সঙ্গে থাকো সুদীপ্ত, একবার বর্ধমান মেডিকেলের দিকে আমাদের নজর রাখতেই হবে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ রয়েছেন। সন্তোষ, সেখানে যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তারা নিরাপত্তার অভাব বোধ করছেন এবং সে কারণে আরো একবার সরব হয়েছেন তারা। দেখো, একদমই তাই। যে জুনিয়র যারা ডাক্তাররা রয়েছেন তারা নিরাপত্তা অভাব বোধ করছেন, তার কারণ গতকাল রাতে যে ঘটনা ঘটেছে তাতে আতঙ্কিত জুনিয়র ডাক্তাররা। তার কারণ যে একটি পেশেন্ট তার মৃত্যু হয় এবং তারপরে কিন্তু তার যে বাড়ির লোকজন তারা হুড়মুড়িয়ে তারা ভিতরে উঠে পড়েন এবং ডাক্তারদের উপর চড়া হয়। এবং সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে ডাক্তাররা তারা বর্ধমান মেডিকেল কলেজে পুলিশ ক্যাম্প, সেখানে তারা কিন্তু ঘিরে ধরে তারা বিক্ষোভও দেখিয়েছেন। তারা বলেছেন যতক্ষণ না তাদের নিরাপত্তার দাবি সুনিশ্চিত করতে হবে তারপরেই তারা চিকিৎসা করবেন। এবং বর্ধমান মেডিকেল কলেজ জুনিয়র যে ডাক্তাররা তারা কিন্তু ইতিমধ্যেই প্রিন্সিপালের যে রুম রয়েছেন সেখানে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা একটি ডেপুটেশন দিচ্ছেন যে তাদের নিরাপত্তা যে ছিল, যে নিরাপত্তা রক্ষী সব বাড়াতে হবে এবং তার পাশাপাশি যে ওয়ার্ডের ভিতরে একাধিক লোক ঢুকতে দেওয়া যাবে না। এবং আরও একাধিক কিন্তু তারা দাবি দাবা নিয়ে তারা প্রিন্সিপালের রুমে গেছেন। তারা ইতিমধ্যে তারা সেখানে বৈঠক করছেন প্রিন্সিপালের রুমে, যে তারা যে দাবিগুলি বারবার করে আসছেন যে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, কিন্তু তা কিন্তু হচ্ছে না কার্য। তার কারণ যে নিরাপত্তা রক্ষীরা নিচে থাকছেন তারা তাদের কথাও শুনছেন না, তারা মোবাইল দেখতে ব্যস্ত থাকছেন এবং তারপরে এরকম ঘটনাগুলি ঘটছে। তার কারণ যে গতকাল রাতেও যে ঘটনা ঘটেছে, যে পেশেন্টে যারা পরিবারের লোকরা ছিলেন তারা উপরে উঠে যায় এবং তারা ডাক্তারের সঙ্গে চড়াও হন। এবং তারপরেই যখন যে নিরাপত্তা রক্ষীকে বলা হয় যে এতজন পেশেন্টের যারা পরিবার, তারা আর পরিবারের লোকজন তারা একেবারে বোঝাই যাচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে জুনিয়র চিকিৎসকেরা তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। অপরদিকে মেদিনীপুর মেডিকেলে সেখানে জিবি মিটিং, সেই জিবি মিটিং চলছে। ধন্যবাদ সুদীপ্ত এবং সন্তোষ, দুজনকে আপাতত ধন্যবাদ।
নজর রাখবো মুর্শিদাবাদ মেডিকেলের দিকে। মুর্শিদাবাদ মেডিকেলের ট্রেড কালচার ফের হুমকির অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে। মুর্শিদাবাদ মেডিকেলের ট্রেড কালচার নেই, বয়ান লিখে জোর করে সইয়ের অভিযোগ, পড়ুয়াদের হুমকি দিয়ে সই করানোর অভিযোগ। ট্রেড কালচারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের পর ফের হুমকির অভিযোগ আইএমের যুগ্ম রাজ্য সম্পাদক রঞ্জন ভট্টাচার্যর। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাই আপনাদের। থ্রেট কালচারের হাত থেকে বাঁচতে এবার পড়ুয়াদেরকে থ্রেট দেওয়ার অভিযোগ উঠছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সন্দীপ ঘোষ থাকাকালীন কিন্তু একটি ছবি ভাইরাল হয় এবং সেটি যে হুমকি সিন্ডিকেটের ছবি, সেইভাবেই কিন্তু এই গোটা ছবিটি ভাইরাল হয়েছিল এবং তারপরেই গোটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর জুড়ে কার্যত শোরগোল পড়ে যায় এবং তারপরেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটিতে 7 জনের সদস্য ছিলেন, 7 জন সদস্য মিলে সেই তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু যেটা অভিযোগ উঠছে যে এই তদন্ত কমিটি গঠন হওয়ার পরেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের থ্রেট সিন্ডিকেট নেই, এই বয়ান লিখে কিন্তু সেটা পড়ুয়াদের দিয়ে সই করানো হচ্ছে জোরপূর্বক এবং তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং এই অভিযোগে কার্যত সরব হয়েছেন আইএমের রাজ্য যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য। তবে তার এই অভিযোগের পরেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে কথা বলেছিলাম আমরা। তিনি যেটা জানাচ্ছেন যে এই গোটা বিষয়টি তদন্ত কমিটির আওতাধীন এবং তারা এই গোটা বিষয়টি তদন্ত করে দেখবে যে ঠিক কারা এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনা অর্থাৎ এই যে তদন্ত কমিটি যাতে ঠিকভাবে তদন্ত করতে না পারে, থ্রেট সিন্ডিকেট নেই, এই বয়ান লিখে কারা জোর করে পড়ুয়াদের দিয়ে সই করাচ্ছে, সেই গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখবে এই তদন্ত কমিটি, এমনটাই জানিয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। আপনাদের দেখালাম আমাদের প্রতিনিধি ঠিক কি প্রতিবেদন তিনি তুলে ধরেছেন, সেই প্রতিবেদন আপনাদেরকে দেখালাম। আর এবারে আপনাদের শোনাই আইএমের যুগ্ম রাজ্য সম্পাদক রঞ্জন ভট্টাচার্য, তিনি কি বলছেন, তার কি বক্তব্য। যদি হুমকি সংস্কৃতি অস্তিত্ব থাকে বা না থাকে, এটাই তো একটা কন্ট্রাডিক্টরি। কখনো বলা হচ্ছে নেই, প্রথমে মাননীয় অধ্যক্ষ বললেন এরকম হুমকি সংস্কৃতি নেই, আবার 18 তারিখে তিনি চিঠি করে বললেন যে হ্যাঁ হুমকি সংস্কৃতির অস্তিত্ব আছে, তাই জন্য একটা তদন্ত কমিটি তৈরি করা হচ্ছে। আবার আজকের দিনে একটা সিগনেচার ক্যাম্পেনিং। আর এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর, সিবিআই এর হাতে গ্রেফতার পার্থ চ্যাটার্জি। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার, তাকে শোন অ্যারেস্ট করা হয়েছে। আরো একবার জানাবো আপনাদেরকে, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে আবারও গ্রেফতার পার্থ চ্যাটার্জি। এবারে সিবিআই এর হাতে গ্রেফতার করা হলো পার্থ চট্টোপাধ্যায়কে, শোন অ্যারেস্ট করা হয়েছে তাকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, বিস্তারিত জানাও। আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করব, তবে আরো একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং জানাবো, অ্যারেস্ট করা হয়েছে অয়নশীলকেও। আরো একবার জানাবো আপনাদেরকে, সিবিআই এর হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়, তাকে শোন অ্যারেস্ট করেছে সিবিআই। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে এবারে তাকে গ্রেফতার করলো সিবিআই। যে গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাচ্ছি, এর পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অয়নশীলও। আরো একবার জানাই আপনাদেরকে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে এবারে শোন অ্যারেস্ট করা হলো পার্থ চট্টোপাধ্যায়কে। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি এবং জেলে গিয়ে সিবিআই তাকে শোন অ্যারেস্ট করেছে বলে জানা যাচ্ছে। সিবিআই এর হাতে গ্রেফতার এবারে পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে জালে এবারে পার্থ চট্টোপাধ্যায়। এর পাশাপাশি অয়নশীল, তাকেও গ্রেফতার করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, বিস্তারিত জানাও। একবারে দেখো, যেটা দেখা গেল যে সিবিআই এর তরফ থেকে কিন্তু শোন অ্যারেস্ট করা হলো পার্থ চ্যাটার্জি এবং অয়নশীল দুজনকেই, এবং প্রাথমিকের যে নিয়োগের দুর্নীতি হয়েছিল সেই মামলায় কিন্তু অ্যারেস্ট করা হলো। এই মামলায় প্রাথমিকভাবে যে এফআইআর হয়েছিল সেখানে এই পার্থ চট্টোপাধ্যায় বা অয়নশীলের নাম ছিল না, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে সিবিআই এর যে তদন্ত প্রক্রিয়া চলে সেখানে একাধিক নথি, একাধিক বিষয় উঠে আসে এবং সেই সমস্ত বিষয়কে সামনে রেখেই জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তার জন্যই কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীলকে গ্রেফতার করলো সিবিআই এবং গতকাল বিকেলেই কিন্তু তাদেরকে শোন অ্যারেস্টের কপি সার্ভ করা হয়। আজকে কিন্তু অয়নশীলকে এখানে অর্থাৎ যে স্পেশাল কোর্ট রয়েছে, সিটি সেশনের যে স্পেশাল কোর্ট রয়েছে সেখানে কিন্তু প্রোডাকশন করা হয়েছিল এবং পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু গতকাল অ্যারেস্টের কপি পাওয়ার পরেই কিন্তু অসুস্থতার কথা জানান এবং তাকে কিন্তু জেলের হাসপাতালে রাখা হয়েছে। সেখান থেকে সুপারিনটেন্ডেন্ট যতক্ষণ না ফিট দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সিবিআই তাকে হ্যান্ড ওভার পাবে না এবং সেক্ষেত্রে আজকে দুজনের ক্ষেত্রে
সিবিআই কাস্টাডি প্রেয়ার করেনি, কারণ তারা যেটা বলছে যে তারা সোন অ্যারেস্ট করেছে এবং পরবর্তী ক্ষেত্রে তারা কাস্টাডি প্রেয়ার করবে নাকি, যেহেতু পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীল দুজনেই জেলে রয়েছেন তাদেরকে জেলে গিয়ে ইন্টারোগেশন করবে, সেটা কিন্তু তারা পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে। তবে সোন অ্যারেস্ট যেটা করা হয়েছিল তাতে কিন্তু শিলমোহর পড়লো, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীল দুজনকেই কিন্তু সোন অ্যারেস্ট করলো সিবিআই এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার কেসে। একেবারে অর্ণব, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। যে খবর আপনাদেরকে জানাচ্ছি, এবারে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করলো সিবিআই, জেলে গিয়ে তাকে সোন অ্যারেস্ট করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি এবং সেই অভিযোগেই পার্থ চট্টোপাধ্যায়কে একদিকে যেমন গ্রেফতার করা হয়েছে, এর পাশাপাশি অয়নশীলকেও গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আরও একবার জানাই আপনাদেরকে, সিবিআই এর হাতে এবারে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়, জেলে গিয়ে তাকে সোন অ্যারেস্ট করেছে সিবিআই। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন এবং সেই জেলে গিয়ে তাকে সোন অ্যারেস্ট করেছে সিবিআই। এবং এর পাশাপাশি প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে অয়নশীলকেও। জেল হাসপাতালে রয়েছেন পার্থ অয়ন। আরো একবার জানাই আপনাদেরকে, জেল হাসপাতালেই রয়েছে পার্থ অয়ন। এখনই হেফাজতে নিল না সিবিআই বলে জানা যাচ্ছে, তবে সিবিআই